আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে আপনারা যারা অভাব অনটনের মধ্যে রয়েছেন, দারিদ্রতার মধ্যে রয়েছেন, তাদের সেই সমস্ত অভাব অনটন দারিদ্রতা আল্লাহ তাআলা অবশ্যই এই কোরআনুল কারীমের উসিলায় দূর করে দিবে এবং আপনাদের লাইফে বৃষ্টির মতো আল্লাহ তাআলা সম্পদ দান করবে। টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহ তাআলা হালাল পাবে, বৈধ পথে আল্লাহ তাআলা দান করবে। ঠিক আছে, কারণ মানুষের ভাগ্য পরিবর্তন করে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, তার এই আমলের উসিলায়, দোয়ার উসিলায়। ঠিক আছে, তো আল্লাহ তাআলার কাছে যদি আমল করে আল্লাহ তাআলার কাছে যদি আপনি চান, আপনার যে দরিদ্রতার মধ্যে রয়েছেন, অভাব অনটনের মধ্যে রয়েছেন, সেখান থেকে পৃথিবীর কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উদ্ধার করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দরভাবে আপনাদেরকে আমি এখন শিখিয়ে দিব, বুঝিয়ে বলে দিব। আপনারা বিশ্বের যে কোনো প্রান্তে যদি থাকেন, যে কোনো বিষয়ের তদবির যদি করাতে চান, যদি কাজ করাতে চান, আমি তো দেশ ও বিদেশে প্রতিনিয়ত হাজার হাজার দিনই বায়ু বোনদের উপকার করে থাকি, তাদেরকে কোরআন থেকে সুন্দরভাবে তদবির করে দিয়ে থাকি, কাজ করে দিয়ে থাকি। ঠিক আছে, কত মানুষের সুখ দুঃখ ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমার সাথে শেয়ার করে, কাছে এসে বলে, দূরে থেকেও বলে। ঠিক আছে, তো আল্লাহ পাক যতটুকু হিকমত, এলেম, যোগ্যতা, তৌফিক দিয়েছে, এর ভিত্তিতে কাজ করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই আমলটি আপনারা করবেন ইনশাআল্লাহ কোরআনের উসিলায়, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে খুব তাড়াতাড়ি ভালো একটি ফলাফল দিয়ে দিবেন, খুব সুন্দর একটি ফলাফল দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে বলেন যে হুজুর, আমার সংসার থেকে, আমার লাইফ থেকে, আমার জীবন থেকে দারিদ্রতা দূর হচ্ছে না, অভাব অনটন দূর হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনার অভাব অনটন আল্লাহ তাআলা অবশ্যই দূর করে দিবে। তো আমলটি কিভাবে করবেন? আমলটি আপনাকে করতে হবে যে কোনো আপনার শুক্রবার জুমার নামাজের দিন। ঠিক আছে, অর্থাৎ যারা অভাব অনটন দারিদ্রতার মধ্যে রয়েছেন, হালাল পথে ধন সম্পদ চাচ্ছেন, তারা জুমার নামাজের দিন, অর্থাৎ জুমার নামাজের দিন, শুক্রবার দিন জুমার নামাজের পরে। ঠিক আছে, শুক্রবার দিন জুমার নামাজের পরে, অর্থাৎ মা বোনেরা তো যারা বাসায় পড়েন তারা জোহরের নামাজ পড়েন শুক্রবার দিন জোহরের নামাজের পরে, যারা পুরুষ ভাইরা রয়েছেন তারা জুমার নামাজ আদায় করেন তারা জুমার নামাজের পরে। ঠিক আছে, একটা পবিত্র জায়গার মধ্যে বসে আপনি প্রথমে সুন্দর করে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। নামাজের মধ্যে যে দরুদ পড়েন, দরুদ ইব্রাহিম, সেটিও পাঠ করতে পারেন, অথবা সবচাইতে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটিও পাঠ করতে পারেন। 3 বার দরুদ শরীফ পাঠ করার পরে আল্লাহ তাআলার একটি গুণবাচক সুন্দর নাম রয়েছে, এই নামটিকে আপনারা 100 বার করে পাঠ করবেন। নামটি হচ্ছে ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু। ইয়া গফফারু এই শব্দটি কেনা বলতে পারবে? সবাই ইনশাআল্লাহ বলতে পারবে। ঠিক আছে, 100 বার করে পাঠ করবেন। পরে আবার সুন্দর করে আপনারা 3 বার করে কী করবেন? দরুদ শরীফ, ঠিক আছে, পাঠ করবেন। ঠিক আছে, দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনার হাত তুলে কী করবেন? মোনাজাত করবেন। আপনাদের আমলনামার মধ্যে যদি কোনো গুনাহ থাকে, আল্লাহ তাআলা সেই গুনাহও আপনাদেরকে মাফ করে দিবে। যদি সেই কোনো অভাব পাপের কারণে আপনাদের কাছে দরিদ্রতা আসে, সেই পাপকেও আল্লাহ তাআলা দূর করে দিবে। ঠিক আছে, এবং আপনাদেরকে আল্লাহ তাআলা হালাল পথে, ঠিক আছে, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক সম্পদের মালিক, অনেক টাকা পয়সার মালিক, অনেক ঐশ্বর্যের মালিক আল্লাহ তাআলা তার এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বানিয়ে দিবে। তবে আল্লাহ তাআলা যদি আপনাদেরকে বৈধ পথে ধন সম্পদ দান করে, সেই ধন সম্পদ আপনারা গরিব দুঃখী অসহায়দেরকে সেগুলো দিয়ে সাহায্য করার জন্য চেষ্টা করবেন। মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানা, এবং মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো ভালো কাজে আপনারা খরচ করার জন্য চেষ্টা করবেন। তাহলে সেই ধন সম্পদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অবশ্যই সেগুলোর মধ্যে আরও বরকত নসিব করে দিবে। সুবহানাল্লাহ। তো যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে আপনার আরেক দিনী ভাই বোনেরা যারা এই সমস্যার মধ্যে রয়েছেন তারাও যাতে সেখান থেকে ভালো সমাধান পেতে পারে। আর এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আবারও বলছি, যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় ভাই হিসাবে এবং বন্ধু হিসেবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে। মোবাইল নাম্বারটি একটু কষ্ট করে আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি, যাতে কোনো প্রতারক চক্র আমাদের ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আমাদের সাথে 2 নাম্বারই করতে না পারে, আপনাদের সাথে প্রতারণা করতে না পারে। মুখে বললে এই নাম্বারের সাথে তার ডুপ্লিকেট করতে পারবে না। নাম্বারটি হচ্ছে 01725357513। আপাতত আমাদের এই একটি মাত্র নাম্বার, দ্বিতীয় নাম্বার যুক্ত করলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে যুক্ত করব, ঠিক আছে? তো চাইলে ভিডিও ফোনে কথা বলে আমাকে দেখেও কাজ করাতে পারেন, হ্যাঁ, কিংবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আল্লাহ তাআলা আপনাদের যারা এই সমস্যার মধ্যে রয়েছেন, আল্লাহ তাআলা আপনার তার কুদরতি জিম্মায় আপনাদেরকে সমাধান দান করুক। আল্লাহ তাআলা আপনাদেরকে হিফাজত করুক। এই কোরআনুল কারিমের সাথেই আল্লাহ তাআলা আপনাদেরকে থাকার তৌফিক দান করুক। ঈমান ও ইসলামের সাথে আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত থাকার তৌফিক দান করুক। এই কোরআন পড়ার, কোরআনকে ধরার, মহব্বত করার, ভালোবাসার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এবং এই কোরআন থেকে আমল করে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জগৎকে সুখ এবং শান্তিময় করার তৌফিক দান করুক, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।